আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠেই আজকে আমাদের ঘাস কাটা নেই, কারণ গতকালকে আমরা যে ঘাস কেটে নিয়ে আসছিলাম, ওই ঘাসটা অনেকগুলো ঘাস বেঁচে গেছে। কারণ আপনারা জানেন এখন আমাদের গরুর সংখ্যা কমে গেছে, যার কারণ এত পরিমাণ ঘাস আমাদের লাগতেছে না, যার কারণ গতকালকে আমরা যে ঘাস কেটে নিয়ে আসছিলাম বিকেলের দিকে আরও কিছু ঘাস কাটা হয়েছিল, যার কারণ ওই ঘাসগুলোই আছে। এখন সকালে আজকে আমাদের ঘাস কাটতে হয় নাই। সকালে ঘুম থেকে উঠে ছাগলগুলো বের করে দিলাম। ছাগলগুলো বের করে দেওয়ার পরে ছাগলগুলো ওরা ওদের টেবিলে চলে গেছে খাওয়ার জন্য। তো ওরা মজা করে খাচ্ছে। তো আমি মহিনকে বললাম, ও আমাদের মুরগির যে শেডটা আছে ওই শেডটা এখন পরিষ্কার করতে হবে। এটা আমাদের প্রতিদিনের কাজ। সকালে ঘুম থেকে উঠে আগে মুরগিকে খাবার দিতে হয়। খাবার দেওয়ার পর পানি পরিবর্তন করে দিতে হয়। তারপর শেডের নিচে যে ইয়াগুলো জড়ো হয় সেগুলো পরিষ্কার করতে হয়। তো মহিন ওর পোশাক পরে নিল, কারণ এগুলো পরিষ্কার করতে অনেকগুলো ময়লা গায়ে ভরবে, যার কারণে ও গায়ে পলিথিন জড়ায় নেয় এইভাবে। এগুলো বস্তা কাটা, এগুলো প্লাস্টিকের যে বস্তাগুলো থাকে ওই বস্তা কাটা। ও শার্টের মতো বানায় নিয়েছে এগুলো। এগুলো ও গায়ে দিয়ে এখন এই মলগুলো ও পরিষ্কার করবে। তো ওর জন্য যে দায়িত্বরত যে ঘর আছে ওই ঘরে ঢুকে গেল। দুজনকে দুইটা ঘর দেওয়া হয়েছে। এ ঘর মহিন, আর একটা ঘর ওমর। তো দুজন দুই ঘর ঢুকে গেল। এখন ওরা ঘরগুলো পরিষ্কার করবে। তো ওরা ঘর পরিষ্কার করতে করতে আমি রেডি হয়ে নিলাম। তো আমি চিন্তা করলাম যে আজকে গরুর যে ঘরটা আছে এই ঘরটা পরিষ্কার করব, এবং এই ঘরে আমরা জীবাণুমুক্ত করব। কারণ এই ঘর থেকে সব গরুগুলো যখন চলে যাওয়ার পরে এই ঘরে যে আমরা 2 দিন মোটামুটি কিছুই করা হয় নাই, শুধু গরুকে খাওয়ানো হয়েছে, গোসল করানো হয়েছে। তো গরুগুলো যাওয়ার আগে গরুগুলো ছিল, তো ওরা যাওয়ার পরেও ওইরকমভাবে পরিষ্কার করা হয় নাই। তো আজকে ভাবলাম আজকে সময় আছে পর্যাপ্ত হাতে, তো ঘরটা একটু পটাশ দিয়ে জীবাণুমুক্ত করব। তো জীবাণুমুক্ত করার আগে গরুটাকে গোসল করাই নিচ্ছি। তো আমি গোসল করাচ্ছিলাম, আর আশিক মামা বসে বসে দেখতেছিল, কারণ এখন কাজ নেই ওইরকম। তো মামা যে বললো যে আমিও গোসল করাই। আমি বললাম যে না মামা, ঠিক আছে, তুমি বসে থাকো, তো আমি একা একাই গোসল করাই। তো মামা বসে বসে আমার ভিডিও করে দিচ্ছিল, আর আমি গরুটাকে গোসল করাচ্ছিলাম। তো গরুটাকে গোসল করাতে খুব মজা লাগে, কারণ ওকে যখন গোসল করানো হয় ও একদম চুপচাপ দাঁড়ায় থাকে, একদম নড়াচড়া করে না। ও সুন্দর একটা ফিলিংস নেয় গোসল করানোর। তো ওকে গোসল করাতে এই জন্য খুব মজা লাগে। আর ওকে গোসল করানোর আরেকটা মজা ওকে যে কেউ গোসল করাতে পারে। আপনি খামারে থাকেন বা অপরিচিত কেউ, বা হঠাৎ করে ঘুরতে আসছেন, 2-1 দিন থাকবেন, এরকম যদি লোকও আসে, তাও ওকে যদি গোসল করাতে চান ওকে গোসল করতে পারবেন। ও গোসল করানোর সময় কাউকে কিছু বলবেও না, বা ও লাফালাফি পড়বে না, কোনো কিছুই করবে না। তো আমি পটাশ দেওয়ার জন্য বালতি ভরে নিলাম পানি দিয়ে। তো এখন কিছু পরিমাণ পটাশ বালতির মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর বালতিটা গুলায় নেব পটাশ দিয়ে সম্পূর্ণ। গুলায় নেওয়ার পরে এই পটাশগুলো পুরো ফ্লোরে সারাই দেবো। তো ফ্লোরে সারাই দেওয়ার আগে আমি ফ্লোরটাকে সুন্দর করে ডোলে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এই পটাশের যে পানিগুলো আছে এই পুরো পানিটা পুরো ফ্লোরে ছড়াই দেবো। ছড়াই দিলে কি হবে, এটা আমাদের ফ্লোরে যে জীবাণুগুলো আছে সেই জীবাণুগুলো মুক্ত হয়ে যাবে। যার কারণে আমরা প্রতিনিয়তই, এটা একটা শিডিউল আছে, 15 দিন পর পর আমরা এরকম পটাশ পানি দিয়ে পুরো ফ্লোরটা পরিষ্কার করি। তো এবার একটু দেরি হয়ে গেছে, কারণ আমাদের শেষ সময়ে এসে গরুর কিছু বেশি যত্ন, বাড়তি যত্ন নেওয়া লাগছে। আর গরুগুলো হাটে নেওয়ার আগে গরুগুলোর বেশি যত্ন নেওয়া লাগছে। ওই কাজগুলোর জন্য এই কাজটা একটু দেরি হয়ে গেছে। এবার 20 দিনের মতো হয়ে গেছে। তো আমরা যেহেতু 15 দিন পর পর এই কাজটা করি, তো যার জন্য হাটে দেওয়ার পরে আমরা একটু অলস সময়ও কাটাইছি, যার কারণে ওইখানেও 2 দিন সময় গেছে। তো এই জন্য আজকে আমি এই কাজটা শুরু করলাম। তো আমরা 2 পাশেই এই কাজটা করে দিলাম। পুরো ফ্লোরটা, আমাদের গরুর যে ঘরটা আছে পুরো শেডেই পটাশ পানি ছিটাই দিছি। তো এটা আপনারাও করবেন। এটা করলে হয় কি, আপনার খামারে একটু রোগবালাই কম হবে ইনশাল্লাহ। কারণ এই পটাশ পানি আপনার খামারে যে জীবাণুগুলো আছে জীবাণুগুলো ধ্বংস করে দেবে। আর এই জীবাণু থেকে যে রোগবালাইগুলো হয় এই রোগবালাইগুলো ইনশাল্লাহ আর হবে না। তো আমি পটাশ পানি দিয়ে জীবাণুমুক্ত করে দিলাম। আর দেওয়ার পর আমি গোসল করে নিছি। এখন সেই জন্য আশিক মামা বলে, তুমি যেহেতু গোসল করছো তাহলে আমি ঘাসগুলো কেটে দিই। তো আশিক মামা ঘাসগুলো কাটতেছিল। তো আজকে আমাদের ছাগলের ঘাস আগে কাটতে হবে। যে আপনারা যে ড্যামা ঘাসগুলো দেখতেছেন এগুলো আমরা ছাগলের জন্য দেই। তো এই ঘাসগুলো আগে কাটতে হয়, যার কারণে এই গাছগুলো আশিক মামা আগে কেটে এনেছিল। আর এরপরে গরুর জন্য আমরা যারা 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 ওয়ান যে ঘাসটা আছে ওই ঘাসটা গরুকে খাওয়াই, ওই ঘাসটা পরে কাটবো। তো
তো এই জন্য ওই গাছটা হচ্ছে পরে কাটা হবে। তো ওই গাছটা হচ্ছে নিচের দিকে আছে আর উপরে হচ্ছে ড্যামা ঘাস ছিল, যার কারণে উপরে এই জন্য হচ্ছে ছাগলের ঘাসটা হচ্ছে আশিক মামা আগে কাটতেছিল। তো আমাদের ঘাস কাটার এই কাজগুলো হচ্ছে খামারের যে হচ্ছে যে কর্মীগুলো আছে ওনারাই হচ্ছে করে। তো এখন হচ্ছে যেহেতু খামারে একটু অলস সময়, খামার হচ্ছে তেমন কাজ নাই, এই জন্য হচ্ছে এই কাজগুলো ওদের হচ্ছে করতে দেওয়া হয় না খুব একটা বেশি। আমি হচ্ছে এর আগেও আপনাদের বলছি যে ওদের একটু রেস্ট দিচ্ছি এখন, কারণ কিছুদিন পরে হচ্ছে নতুন গরুগুলো যখন আসবে তখন হচ্ছে আবার পুরাদমে কাজগুলো শুরু হয়ে যাবে, তখন ওদের হচ্ছে অনেক কাজ করতে হবে। তো তখন ওরা হচ্ছে রেস্ট নেওয়ার সময় পাবে না, যার কারণে হচ্ছে ওদের এখন একটু রেস্ট দেওয়া হচ্ছে। তো আশিক মামা হচ্ছে এখন হচ্ছে যারা ঘাসগুলো কেটে ফেলতেছিল, তো যারা ঘাসগুলো হচ্ছে বস্তার মধ্যেই সরাসরি ভরা হচ্ছিল। আমাদের মেশিনটা একটু সুন্দর সিস্টেম আছে, আপনি যদি চাইলে মানে ঘাস কেটে বস্তা ভরে ফেলবেন। তো আমাদের ঘাস কাটা শেষ, তো ছাগলদেরও খাওয়া শেষ, ছাগলের কিছু বাচ্চা আছে, তো ছাগল হচ্ছে দুধ ফুলে গেছিলো, তো ওই জন্য হচ্ছে প্রচুর দুধ আসছে, তো এই জন্য হচ্ছে বিজয় আর হচ্ছে মহিনরা হচ্ছে ছাগলকে দুধ খাওয়াচ্ছিল। তো আমাদের খামারের হচ্ছে এখন খুব একটা বেশি কাজ নাই, আপনাদের সবসময় একটা কথাই বলতেছিলাম। তো এখন হচ্ছে অলস সময় পার করতেছিলাম, আর খামারে হচ্ছে বেশি মজা হচ্ছিল, মাস্তি হচ্ছিল, এটাই হচ্ছে খুব বেশি হচ্ছিল।